এই 6 মাস পরে মানে আওয়ামী লীগ বিদায় হওয়ার পরে আওয়ামী লীগ ফেসিবাদী, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এমনভাবে ফেসিবাদকে কচলানো হয়েছে, বলে না লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়, মানে এমন এমন জায়গায় গিয়ে ফেসিবাদ আবিষ্কারের চেষ্টা চলেছে যারা নিজেরাই আস্তে আস্তে ফেসিবাদী হয়ে উঠছে কিনা। ফলে ফেসিবাদ শব্দটার দিকে আমার একটা অ্যালার্জি তৈরি হয়েছে। কোথাও আগে ফেসিবাদ শুনলেই মনে হতো ঘৃণা ভরে দেখার একটা জিনিস, আর এখন ফেসিবাদ শুনলে একটু অ্যালার্জি লাগে যে বলতেছে সে কোন উদ্দেশ্য বলতেছে। একটা উদাহরণ এর আগে আমি আপনাদেরকে অনেকবার দিয়েছি। উঠতে বসতে একটা লোককে যদি আপনি আরও 10 জনে বলেন এই মির্জাফর সকালে দুপুরে রাতে সন্ধ্যায় ঘুমে শয়নে স্বপনে জাগরণে, দেখবেন যাদেরকে বলতেছেন তারা একটা সময় আপনার উপরে বিরক্ত হয়ে যাবে। বিষয়টা সেদিকে গেছে কিনা। এই সরকার, অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস নেতৃত্বাধীন সরকার নির্বাচন কি চায় না, এটা আমার একক কোনো ঘুমের চিন্তা না। এটা তো বাংলাদেশে বিএনপি সহ অন্যান্য অনেক রাজনৈতিক দল, তাদের সমমনা রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক বিশ্লেষক, পত্রপত্রিকা দেশের বাইরে উঠে আসছে যে আদতে চাইলেও ডক্টর ইউনূস চান। প্রফেসর ডক্টর ইউনূস তিনি শান্তিতে নোবেল বিজয়ী, তার সারা জীবনের এত বড় অর্জন তো আর তিনি বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা পদে কোনো বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে নেবেন এটা ঠান্ডা মাথায় কেউ ভাবতে চায় না। তারপরেও উনি তো আর একা না, ওনার উপদেষ্টা পরিষদ আছেন, আরও বিভিন্ন উইং আছে এবং একটা সরকার চালানোর জন্য বিভিন্ন মেকানিজম আছে রাষ্ট্রে আরও প্রভাবশালী গোষ্ঠী রয়েছে। তারা কে কী চায় এটা নিয়ে দেশে সন্দেহ তৈরি হয়েছে এবং সেই সন্দেহের মধ্যে দিয়ে একটা অভিযোগ এসেছে আমাদের সামনে। অভিযোগটা খুব বড় অভিযোগ ডক্টর ইউনূস সরকারকে নিয়ে। পত্রপত্রিকা এসেছে, আপনারা সেভাবে ভেবেছেন কিনা আমরা একটু গভীরে ভাবার চেষ্টা করেছি। ফেসিবাদ কোন ফেসিবাদ? এখন এক ফেসিবাদ বিদায় হয়েছে, আরেক ফেসিবাদ আমার ছায়াতলে জয়ী থাকে এবং ফেসিবাদ নিয়ে একজন আরেকজনকে এখন ঠেলাঠেলি। দেশে যারা আছে তারা এক পক্ষ আরেক পক্ষকে ফেসিবাদ বলার চেষ্টা করছে কিনা খুব গভীরে ভাববেন, খোলাসা করে বলবো। ধরেন ওই যে কথায় কথায় যে স্লোগানটা দেয় এক ফেসিবাদ বিদায় হয়েছে আরেক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না, কাকে বোঝায়? বিএনপিকে। কারা বোঝায়? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বোঝায়। এবার আসেন বিএনপির প্ল্যাটফর্মে, সাধারণ মানুষের প্ল্যাটফর্মে অনেকেই তো বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা সামনে যেই রাজনৈতিক দল আসছে তাদের কেউ ফেসিবাদী আচরণ করছেন, সেই আচরণের দুষ্ট হচ্ছেন। তাদের কিছু কথাবার্তা, ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, চলাফেরা, অ্যাক্টিভিটিস, নির্দেশ, আদেশ, এই হবে সেই হবে, ভাব তারাই দেশ চালাবে, আর কেউ চালাতে পারবে না, আর কেউ যোগ্য না, এমন জায়গায় গিয়ে এমন অর্ডার করছেন তাদের ইচ্ছা অনুযায়ী। তাদের ওই ইউনিটগুলোতে স্থানীয় উপজেলা লেভেলের ইউনিটের আন্দোলনের ফলে ইয়নো বদল। এখন সেই জায়গায় এসে ওই যে বললাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগটা গুরুতর অভিযোগ, সে অভিযোগটাই করেছেন গুরুত্বপূর্ণ মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলুন এক নজরে আমরা সেই খবরটার দিকে নজর দিই, দেন আপনারা বুঝতে পারবেন কোথায় কোন ফেসিবাদকে মির্জা ফখরুল মিন করেছেন। সেটা কি আওয়ামী লীগ নাকি সেটা দেশের ভেতরের গজি ওঠা নব্য কোনো ফেসিবাদ? আমাদের সামনে যে খবরটি আছে এই খবরটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোট করা। তিনি 19 ফেব্রুয়ারি 2025 ঢাকারই একটা প্রোগ্রামে মির্জা ফখরুল এই আশঙ্কা, এই অভিযোগের কথা বলেছেন, যেখানে বলা হচ্ছে নিজেদের স্বার্থেই অন্তর্বর্তী সরকার ফেসিস্টদের জায়গা দিতে চায় বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের কোন স্বার্থে? এটা কি নির্বাচন দেরি করা? রাজধানীতে একটা প্রোগ্রামে তিনি বলছেন নিজেদের স্বার্থে ফেসিস্টরা জায়গা দিতে চায়। তারা কি তাদের নতুন দলে ভেড়াতে কৌশল নিয়েছে? নতুন দলে ভেড়াতে, এখন নতুন দল বলতে ওই যে জাতীয় নাগরিক কমিটি, নতুন দলে কারা আসছে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আসছে। আর কি আওয়ামী লীগের, ওই যে বলা হচ্ছে আওয়ামী লীগের নির্দোষ যারা, তাদেরকেও কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসিস্ট হিসাবে মনে করছেন? বিএনপি মহাসচিব বলেন মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে, সরকার নির্বাচন বিষয়ে আন্তরিক না। আমরা এতক্ষণ যেটা বলছিলাম, প্রশ্ন তৈরি হয়েছে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে কেউ আবার 1/11 চিন্তা করলে জনগণ তা মেনে নেবে না। জনগণের উপরে ভর দিয়ে রাজনৈতিক নেতারা কথা বলেন, বেসিক্যালি বিএনপি মেনে নেবে না। এবং বিএনপি যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেয়, তারা যদি মনে করে 1/11 সৃষ্টির পায় তারা চলছে, তারা যদি মনে করে যে এই যে নতুন রাজনৈতিক দল, সেই নতুন রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগও ঢুকছে, নব্য ফেসিস্টরা ঢুকছে, তাহলে বিএনপির অবস্থান যে এর চেয়েও কঠিন হবে। কারণ এরকম করে সরকারকে অভিযুক্ত এর আগে তো বিএনপি করেনি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।